Season 2. রিশাদ ওই কিন্তু একটুও ভালো নয়, আর মাথা মতো কিন্তু একদম গেছে। আচ্ছা মামা যাইতাছি, তুমি টেনশন করো না। এখন ঋষাদ যদি জানে তুই এই খবর আদান প্রদান কর, তোর কি হইব ভাবে না? আমি এলাম আপনার কাছে হেল্প চাইতে, উল্টা দিয়ে আপনি আমার গিধু নাইতেছেন। সিনিয়র হিসাবে মামা হিসাবে তোমার শাসন করতেছি। ওই যে রন্টু মামা আছে না, রন্টু মামার বন্ধু। হয় হাই হাই হাই, রন্টুটা কি করছে? কে কি করছে? সব বাটপার গুলারে বন্ধু বানাইছে। বাবা মা কোন? মালের মোবাইল তো আমার কাছে। খুব ভালো করছেন। একটু আগে এই যে রুমাপা মেসেজ দিছে, তারা দুজন নাকি এই আজমপুরে দেখা করবে। এই তো একটু আগে মেসেজটা দিছে। আপনারা একটা কাম করেন, ওরে অন্যদিকে পাঠা দেন। কেমনি কি? মামা সব বুঝেন দুনিয়ার, হ্যাঁ এটা বুঝেন না আপনি? আপনার ডাইরেক্ট মামা আছে? আমার পাশে আছে। হেরা দেন ফোনটা। তাই ডাইরেক্ট কথা কো। ভাই না কও। আচ্ছা শুনেন, হেরা যে ফোনে কথা কইতাছে, মানে কেমনে কথা কইতাছে, কি দিয়ে কথা কইতাছে? এই তো হোয়াটসঅ্যাপ দিয়া। তার আপনারা কাম করেন, আপনি লোকেশনটা ঘুরাই দেন। কোন লোকেশন দিব তাহলে? যদি রুমা রেডিসনে থাকে আরে মেরিডেনে পাঠা দেন, ওই মেরিডেনে বয়ে থাকবো। আচ্ছা ভাই না, এখনই ঘুরে দিতেছি। আর শোনেন, আর লাস্ট টেক্সট পাঠা দিবেন যে আমার ফোনটা যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, তুমি কিন্তু রেডিসনই থাকবে, এরকম একটা মেসেজ। ঠিক আছে। আর রেডিসন বানানটা কষ্ট করে চেক করেন, ভুলভাল করলে কিন্তু ধরা খাই যাবো। আরে তুমি টেনশন করো না, আমি সব করতেছি। কিন্তু ভাই না, তুমি এই সব করতেছো কি লিগা? ওই লোকটা মামা একটা বাট পার, এটা রুমা বুঝতেছে না, রুমার শেষ করে ফেলাইবো। দেখো ভাই না, এইটা মনে করে কিন্তু হেল্প করতেছি, পরে আবার। আচ্ছা রাখেন, পরে কথা কমুন আমি। ঠিক আছে লন বস। কি বল? লোকেশন ঘুরাই দিতে কইছে, দেই দেন তো মোবাইলটা। কাকা চলো। কই যাবো? বাসায়। তুই কিন্তু কিছু কইলি না আমারে। কাকা উনার লোক আমার একটা গুড রিলেশন, জাস্ট গুড রিলেশন। তুমি আজকে যে ফাত্রা মেয়েটা করলা, নিশ্চয় তো ওনার সামনে মুখ দেখাতে পারবো না। তুই কিন্তু এখন আমার কাছে অনেক কিছু লুকাইতেছিস। যদি মনে হয় যে জিনিসটা আমি লুকাইতেছি এবং এটা দরকার, তাহলে আমি লুকাইতেছি। হ্যাঁ, আর তুমি যে এই এলাকার মধ্যে একটা কি মিনা নানা কারে যে তুলে নিয়ে আসলা একটা মেয়েরে, আটকে রাখলা, আমি একবার জিগাইছি? হ্যাঁ, তুমি কি লিখে হান্ডে দিতে ব্যাপারগুলা? এটা তোমার জানার বিষয় না বাপ। অবশ্যই জানার বিষয় এটা, কারণ আমি তোমাকে রক্তের, তুমি আমার রক্তের চাচা। তোমার বাপ মানে আমার দাদা, ওনার মান সম্মান ইজ্জত ওটার সাথে আমি জড়িত, ঠিক আছে? সবসময় যা শোনা যায় সেটা সত্য হয় না। সত্যি নাইলো নাই। সবাই জানে আমি মিনারাকে তুইলে আনছিলাম বিয়ে করার লাইগা, কিন্তু বিয়ে তো আমি করি নাই, তাই না? শালার মানুষ কিছু না বুঝে শুনে কথা কয়, একবারও ভাবে না এটা সত্য কিনা। মিনারাকে তুইলে আনা বিয়ে করতে চাইলে তো আমি বিয়ে করতেই পারতাম, করি নাই তো। কেন করি নাই? কারণ ওকে আমি বাঁচাইছি। কাকা শাককে বাদ দেওয়া কিন্তু মাছ ঢাকা যায় না। হ্যাঁ, একটু বাড়ি বুড়ি খাই না বাইরে যায়। অগ্রগ্রামের একটা বাজে পোলা মাদক ব্যবসায়ী, ও মিনারাকে পছন্দ করত। মিনারকে তুইলে আইনা বিয়ে করতে চাইছিল, আমার ইনভলভ না হইলে ওকে সরানো যাইত না, এই জন্য ওকে তুইলা নিয়ে আসছি। পরে এই ছেলে ভাগছে আমার কথা শুনে। মিনারা এখন কই থাকে জানিস? ঢাকায় থাকে। এনে ফোন নাম্বার নেই, কথা বল। বিশ্বাস না তো কথা বল। নে, তা আমি নাম্বার দিয়ে কি করবো? আজব তো। আমার কথা বিশ্বাস করছোস? আমার বিশ্বাসে কি আসে যায়? তোর বিশ্বাসে সবকিছু আসে যায়। বাবা মারা যাওয়ার পরে তুই তো আমাদের আসল বাবা, আমাদের দুই ভাইয়ের একমাত্র সন্তান। তোর বিশ্বাসে আমার সবকিছু আসে যায়। চলো। আচ্ছা মামা রাখেন তো সামনে, বামে রেখে দেন। না মামা, একটা সিএনজি নিতে হবে। ভাড়া কত দিব? ফোন ধরে না কেন? কেটে দিচ্ছে কেন?
রুমা রুমা প্লিজ একটু লড়বেন না। কি বলেন আপনি? আমি একটা রশি এনে আপনাকে বাধার আগ পর্যন্ত আপনি ঠিক এখানে দাঁড়ায় থাকেন প্লিজ। কি বলতেছেন পাগলের মতো? না পাগলের মতো বলতেছি না, আপনি নিজেও জানেন না আপনাকে টানা কাটা পরীর মতো লাগতেছে। আপনার একটা ছবি তুলে প্লিজ। নাটক সিনেমার লোক তো, সারাক্ষণ মাথার মধ্যে খালি নাটক আর সিনেমা চলে না। না না নাটক সিনেমা বলতেছি না, আপনি জানেন না আপনাকে এত সুন্দর লাগতেছে, এত অসাধারণ লাগতেছে, টানা কাটা পরীর মতো লাগতেছে। আপনি নিজেই যদি নিজেকে দেখতেন আপনি নিজেই প্রেমে পড়ে যেতেন। আপনি তো আর পড়তেছেন না। আপনি তো দেখতেছেন না। কি যে বলেন! না সেই কবে থেকে পড়ে আছি তো। নাটক সিনেমার লোক সারাক্ষণ খালি নাটক আর সিনেমা না? না না বিশ্বাস করেন। আচ্ছা আপনার একটা ছবি তুলি। ছবি তুলে কি হবে? ছবি তুলে একটা অফিসে দিব, ওরা নতুন একটা সিনেমা বানাবে, ওখানে একটা ফ্রেশ লুকের একটা নায়িকা খুঁজতেছে, বাংলাদেশের সেরা সুন্দরীটা ওরা চায়। মানে খালি গুল মারেন না? না না গুল মারতেছি না, এখানে বিজনেস। ধরেন আপনাকে যদি কাস্টিং করে আমি পেমেন্ট পাবো। আচ্ছা তাড়াতাড়ি ছবিটা তোলেন, আমার যাইতে হবে, সিএনজি লাগবে একটা। ওকে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ। ওকে, এখন একটু সিএনজি ডেকে দেন আমাকে প্লিজ, কষ্ট করে। আমাকে লামেরিডিয়ান যেতে হবে। কোনো পার্টি আছে নাকি? এরকমই আছে কিছু একটা। ইফতেখারের সাথে। কি হলো? বেলুন ফুটো হয়ে গেল। আবার নাটক? না নাটক না, আপনি একটু আগে প্রেম ভালোবাসার কথা বললেন না, এই কথা শুনে আমার মনের বেলুন ইয়া বড় হয়ে গেছে। যখন ইফতেখারের নাম তুললেন তখনই বেলুন ফুটো হয়ে গেল। আচ্ছা হয়েছে, এইসব নিয়ে কথা বলতে হবে না। একটা হেল্প করেন আমাকে, একটা গাড়ি টাড়ি কিছু ডেকে দেন। যাক খুব ভালো লাগলো, আপনার আশেপাশে রিশাদ দাই। আরে ওর কথা আর বললেন না, মানে একটা পেইন আমার লাইফটা একেবারে হেল করে দিছে। হ্যাঁ আপনি তো পাত্তা দেন তারে। আরে পাত্তা দেই না, ও চ্যাচরামি করে, ও নিজে নিজে নিজের পাত্তাটা ক্রিয়েট করে ফেলে। ও এই জন্য তো আমি বলি যে আপনার সাথে তো যায় না, এটা কেমনে? ও আসলে যা কিছু করে বেশি বেশি করে। ওই যে বললাম না চ্যাচরামি করে। আচ্ছা এখন ওর কথা বলে লাভ নাই, আমি একটা ভালো কাজে যাচ্ছি, ওকে নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। একটা গাড়ি ডেকে দিবেন প্লিজ। আরে গাড়ি নিয়ে কোনো টেনশন করবো না, এটা তুলে দেবো, সিএনজি চলে আসবে। এই যে আপনি কিন্তু যে কথাটা বললেন, নিশাদ এভাবেই কথা বলে, ওর মতো করে আপনি কথা বললেন। মাপও চাই দোয়াও চাই, আমি এত নিচে নামতে পারবো না। একদম এক, সবগুলা এক। আমি গেলাম 2 মিনিটের জন্য টাচ আপ করতে, এর মধ্যে শুয়ে নাক ডাকতেছো মানে কি? তোমাকে যে আমি বলে গেলাম যে আমি এসে লাইভে ঢুকবো, তোমাকে কি করতে হবে মনে আছে তো? আবার বলে দিই, প্রথম আমি লাইভে ঢুকবো, লাইভে ঢুকে বলবো হাই ফ্রেন্ডস, আমি এখন লাইভে এসেছি স্বামী উন্মোচন করার জন্য। আচ্ছা কেউ কি কখনো স্বামী উন্মোচন দেখেছো? নো, কেউ দেখোনি। আমি প্রথম স্বামী উন্মোচন করব, আমার গুল্লু মুল্লু স্বামী। বুঝতে পেরেছো? আমি তাদেরকে বলবো সবাই চোখ বন্ধ করো, আমি যখন তোমাদেরকে চোখ খুলতে বলবো তখন তোমরা চোখ খুলবে, তারপরে তুমি তোমার মুখ থেকে পর্দা সরিয়ে বলবে হাই ফ্রেন্ডস। তারপর কি করবে বলো তো? নাচবা কেন? চুমো দিবে কে? ডাইরেক্ট? ওই বেটা কিসের সি? তোরে এত করে বলে দিলাম তুই আমার চুমো দিবি, এটা আবার কানে ঢুকতেছে না? আমি পারুম না। পারুম না মানে? ওই বেটা পারুম না মানে কি? আমি যে তোরে বিয়ে করছি তার একটা মাত্রই কারণ ছিল তোর লগে আমি টিকটক করুম। বাইরে আমি তো জীবনে এগুলো করি নাই। অনেক কিছুই তো করো নাই, এই যে বিয়ে করছো, অনেক কিছু বলা যাচ্ছে না সেগুলা করছো, তারপরে সংসার করতেছো, ঘর বাড়ি শেয়ার করতেছো। এই এগুলা কে আগেও করে আসছো? না, আগে তো কোনোদিন করি নাই। তাইলে সংসারও আগে করি নাই, বিয়েও আগে করি নাই, এখন খালি যুদ্ধ করতেছি। শুনো, আমি এখন লাইভের মুডে আছি, কোনো ধরনের উল্টা পাল্টা কথা বলে আমার মেজাজ গরম করবা না। এই চাদর দিয়ে মুখ ঢাকো,
আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি ঢাকাই থাকবা। তারপর তুমি খুলবা, হাই বলবা, হাই ফ্রেন্ডস বলবা, তারপর আমার একটা চুমা দিবা, বুঝছো? ও ভালো কথা, চুল লাগাইছো, মোচ কই? মোচ লাগাওনি কেন? উফ, আচ্ছা ঠিক আছে, হবে। এইটা দিয়ে মুখটা ঢেকে রাখো, আমি যখন বলবো তখনই মুখটা খুলবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি আজকে লাইভে এসে গেছি তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব বলে। এই 3 জন 5 জন, আরে তোমরা সবাই জয়েন করো, না হলে তুমি মজার কথাটা বলতেই পারছি না। এই তো ভেরি গুড, একজন জয়েন করেছে আরো, প্লিজ, গ্রেট। শোনো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি একটা মজার জিনিস শেয়ার করব। আচ্ছা তার আগে বলো তো, কে কে আমার ভয়েস শুনতে পারছো? একটা কমেন্টস করে জানাও না প্লিজ। ও থ্যাংক ইউ আনোয়ার, আনোয়ার জানিয়েছে আমার ভয়েস শোনা যাচ্ছে। লাভ ইউ সো মাচ। ও 30 জন, নাইস। ওহ 50 জন হয়ে গেছে। জিশান জেস বলছে তোমার নরম গালের চুমা। জিশান তোমাকেও চুমা। আজকে তোমাদের জন্য একটা বিশেষ দিন, একটা বিশেষ আকর্ষণ নিয়ে আমি এসেছি। জানো সেটা কি? আমার যারা ছেলে ফ্রেন্ডরা আছো তারা খুব কষ্ট পাবে আমি জানি, তাদের হৃদয়টা ভেঙে যাবে। তোমাদের স্যাড সাদেকা বিয়ে করে ফেলেছে। জিশান জেস বলেছে নো নো নেভার, প্লিজ এটা হবে না। ও আরেকজন বলছে, ও সে কি বলেছে জানো, আমি তোমার বরকে খুন করে ফেলবো। প্লিজ আমার গুলুমুলু একটা মাত্র হাজবেন্ড, কেউ তাকে খুন করো না প্লিজ। নয়ন ইসলামপুর বলছে তোমার হাজবেন্ডের 2 পায়ের মাঝখানে লাথি। নো প্লিজ তোমরা এরকম করো না। আমার 200 জন হয়ে গেছে, আমি এখন আমার স্বামী উন্মোচন করব। এই যে দেখো আমার স্বামীকে ঢেকে রেখেছি, এখন তাকে উন্মোচন করব। এই উন্মোচনের মধ্য দিয়ে তোমরা দেখতে পারবে আমার গুলুমুলু হাজবেন্ডকে। ও মাই গড, কালাম কালাম, এত বড় বেঈমানি আমার সাথে, কত বড় সাহস, কোলবালিশ রেখে গেছে। আজকে আমি খাইছি। ও সরি, তোমরা আছো, আমি তো ভুলেই গিয়েছিলাম। ওনা আমার সাথে বিট্রে করেছে। আমার মনে হয় কি অনেকক্ষণ বসিয়ে রেখেছি তো, একটু টয়লেটে গেছে। তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। আর শোনো, আজকে দেখতে পারোনি তাতে কি হয়েছে, কালকে সন্ধ্যা 7টায় আমি আমার হাজবেন্ডকে উন্মোচন করব, তখন তোমরা দেখে নিও। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য আমি বসে থাকবো আর আমার জন্য তোমরা বসে থাকবে, সেই আশাই থাকলাম। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। মামা কিসে? একটা ঝামেলা হয়ে গেছে, ওই ফোনটা একটু খুলছি আর রুম আপার মেসেজ এসেছে। কি মেসেজ? দেখেন। আপনি ফোনটা ওপেন ক্লিয়ার করছেন? আরে এয়ারপ্লেন মোড অন করা তো। ওহো, আমি নিশ্চিত ফোনটা তোমার কাছে নাই। কোনো সমস্যা নাই, আমি মেরিডানের দিকে আসতেছি, দরকার হইলে আমরা আবার রেডিওশনে যাব। তাইলে তো আর দেখা হওয়া আটকানো গেল না। আপনি এরোপ্লেন মোডটা অফ করেন। অফ করলাম, তারপর এই নম্বরে ফোন আইব। ফোন আইলে কি ধরুন? অবশ্যই ধরবেন, আর ফোনের মায়া আছে না, হয়তো বিভিন্ন নাম্বারতে ট্রাই করবো। কজন কইব যে ভাই ফোনটা আমার লাগবে, আপনার ফোনটা দিতে যাবেন, কই দিবেন, ওরে ঘুরাইবেন, ওরা বিভিন্ন লোকেশন দিবেন। মেন কথা হয় মেরিডিয়ান হোক আর বাতের লোক, কোনো জায়গায় রুমাল দেখা করতে না পারে শেষ। আরে ভাই না,
তুমি তো হেভি বুদ্ধি করছো একটা। সবই তো ঠিক আছে, কিন্তু একটা জিনিস তো চিন্তা করি না। কি? ওই লোক যদি রুমা পারে ফোন দিয়া কয় যে ওর ফোনটা হারাইছে, তখন এই কথা তো ভাইবা দেই নাই। কিন্তু ভাই না, আমার মনে হয় লোক এখনো কয় নাই কিছু, নাহলে এই ফোনেই কেন রুমা পা যোগাযোগ করবো? রাইট, তার মানে রুমার ফোন বন্ধ পাইছে, পাই ওর মেসেজটা দিছে ফোনের মধ্যে। হ্যাঁ, রুমা জানে না ব্যাপারটা, তার মানে রুমার নাম্বার ওর মুখস্থ নাই। হ্যাঁ, এই ভাই না, একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। না, রুমার নাম্বার না, ধরেন ধরেন। হ্যাঁ হ্যালো, কেডা? হ্যালো ভাই, ভাই এই ফোনটা আমার ভাই। জি ভাই, ফোনটা হারিয়ে গিয়েছিল ভাই। আচ্ছা, আপনার কি? জি ভাই, এই ফোনটা আসলে আমি পাইছি, আমার বাসা আজিমপুর, কবরস্থানের সাথে আমার বাসা, ওইখানে ফোনটা পাইছি ভাই। ও আচ্ছা ভাই, আমি এই ফোনটা কিভাবে নিতে পারবো? ফোনটা আপনি তো আমি দিব, কিন্তু ভাই আমি তো ব্যস্ত, আপনার তো নিতে আসতে হবে। কোথায় আসবো ভাই? আপনি ইয়েতে আসেন ভাই, আপনি না, আপনি আমি একটু পরে আমার মিটিং, আমি গাজীপুর যাব, গাজীপুর ভাওয়াল রিসোর্টে আমার মিটিং আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি আসছি। আচ্ছা ভাই, আমাকে আরেকটা হেল্প করতে পারবেন? ওই যে আমার ডায়াল লিস্টে দেখবেন, ওখানে রুমা নামের একটা নাম্বার আছে, আমাকে ওই আপনার অ্যাড্রেসের সাথে ওই রুমার নাম্বারটা একটু দিয়ে দিবেন প্লিজ। দিমু ভাই, দিমু, হ্যাঁ দিব। থ্যাংক ইউ সো মাচ ভাই। ভাই একটু পাঠাই দিন কিন্তু। হ্যাঁ, আরে ভাই বললাম তো দিব, রাখেন, ফোন নিবেন না, এত কথা কেন বলেন, বলছি তো দিব, আপনি আসেন। আচ্ছা ভাই, আমি আসছি। এখন কি করবো ভাই না? রুমার নাম্বার আপনি দিবেন, ভুল নাম্বার দিবেন, আপনার মনে যে নাম্বার আহে শুধু 11টা মিল করে দিন, 12-13টা দিয়েন না। তো রুমা আপার নাম্বার ভুল দিমু? দিবেন, অত ট্রাই করব, তাই না? ভুলভাল নাম্বার আর ওরের লোকেশনটা, একটা কাম করবেন, কি? ফোনটা না আপনার সশরীরে যাওয়া ঠিক হবে না, আপনি ফোনটা এক জায়গায় রাখবেন, রাইখে আরো ঘুরাইবেন। আপনি তো আসলে একটা ভেজাল মানুষ। কথা সত্য, কেউ যদি আমার অপমান করে, ছোট করে, এটা ভাই আমি নিতে পারি না। আগামী 1 ঘন্টার মধ্যে আমার সাথে দেখা না করলে তার কিন্তু খবর আছে। জি ভাবি, আমি বুঝতে পারছি, তার পাইলে যে আপনি চিল্লালাপা লাগাবেন এটা আমি বুঝে লেছি। ছোট বোন বানানো যায় না? ছোট বোনই তো। একটু আগে না আপনি করলেন বড় বোন। ও কইছি নাকি? এখন ধরো কালকে সকালবেলা উঠে যদি দেখলাম এর 1 লক্ষ ফলোয়ার কমে গেছে, তখন আমার কি হবে বলো? শেষ তো তাইলে, মানুষের জীবনে তো এখন পেজটাই ইম্পর্টেন্ট।